কই আমি আসছি কই এবার রুনা লায়লার ভিডিও করায় রেগে মেজাজ হারালেন চিত্রনায়ক আলমগীর। দেশের ছবি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার। বরাবরের মতো এবারের আসরেও তারকারা আলো ছড়িয়েছেন রেড কার্পেটে। তবে উৎসবের আমেজে কিছুটা ছন্দপতন ঘটে যখন বরেণ্য অভিনেতা আলমগীর চিত্র সাংবাদিক ও ভিডিওগ্রাফারদের উপর ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ঘটে যখন কিংবদন্তি গায়িকা রুনা লায়লা এবং অভিনেতা আলমগীর অনুষ্ঠানের স্থলে প্রবেশ করছিলেন। এ সময় সপরিবারে রেড কার্পেটে হাঁটেন আলমগীর। রেড কার্পেটে পা রাখা মাত্রই উপস্থিত অনেকেই তাদের ভিডিও ধারণ করতে শুরু করেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রুনা লায়লার ভিডিও করতে শুরু করেন আলোকচিত্রীরা। কিন্তু সেই মুহূর্তেই রুনা লায়লা ক্যামেরা বা ভিডিওর জন্য মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না। বিষয়টি লক্ষ্য করে আলমগীর তাৎক্ষণিকভাবে রেগে যান এবং ভিডিও করতে থাকা ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি মেজাজ হারিয়ে বলেন, অনুমতি না নিয়ে কেন এভাবে হুটহাট ভিডিও করা হচ্ছে। বরেণ্য এই অভিনেতার এমন কঠোর অবস্থানে উপস্থিত সবার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। জানা গেছে, রুনা লায়লার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এবং প্রস্তুতির অভাব দেখেই তিনি স্ত্রী ও সহশিল্পীর পক্ষ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। নানা অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন আলমগীর। এবারের মেরিল প্রথম আলো আসরে অভিনেতা আলমগীরকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় তাকে। আজীবন সম্মাননার জন্য তাকে নগদ 3 লক্ষ টাকাও প্রদান করা হয়। তবে এই টাকা তিনি প্রথম আলোর ফান্ডেই জমা করে দেন। ভিউয়ার্স, এ বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।